প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট্ট একটা দেশ ফিজিতে। সময়টা গোটা পৃথিবীর মধ্যে চলমান থাকে। তার মানে গোটা পৃথিবীতে এক সময় এক জায়গায়, মানে একসাথে সব জায়গায় ফজরের ওয়াক্ত হয় না। যেমন আমাদের সাথে সৌদি আরবের সময়ের দূরত্ব 3 ঘন্টা। তার মানে আমরা মাগরিব পড়েছি, কিন্তু তাদের ওইখানে এখনো মাগরিবের ওয়াক্ত হয় নাই। তাহলে পৃথিবীতে প্রত্যেক দেশের সাথে সময়ের একটা দূরত্ব আছে, বাংলাদেশের মধ্যেও দূরত্ব আছে। তা এখন এই যে সময়টা তো একটা রাউন্ড সার্কেল ঘুরতেছে। এখন আজকের দিনের সময়ের শুরু, আজকের দিনের ফজর বা আজকের দিনটা যে শুরু হলো, তাহলে কোন জায়গা থেকে হিসাব করা হবে? আন্তর্জাতিক একটা ডেট লাইন আছে প্রশান্ত মহাসাগরের মধ্যে, একেবারে লম্বা, যে এই সীমানার এই পার থেকে দিনের সূচনা হিসাবে ধরা হবে। সেই হিসাবে এই পৃথিবীতে যে কোনো তারিখ বা দিনের সূচনা হয় যেই দেশ থেকে, সেই দেশটা হলো ফিজি। এর কাছাকাছি আর একটা দেশ আছে কিরিবাতি, ওটাও একটা দ্বীপ রাষ্ট্র, তবে ওইখানে কোনো মুসলমান নাই। সম্প্রতি সময়ে ওই দ্বীপটাতে কিছু কাদিয়ানিরা গিয়ে বসতি স্থাপন করেছে। এখন বলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? তাহলে তাদের হিসাব বাদ। তার সাথেই যেই দেশটা, এটার নাম হলো ফিজি। আন্তর্জাতিক সময় রেখা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম সুবহে সাদিক হয় ওই দেশে। তার মানে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত হয় ওই দেশে। ওই দেশটা যদিও মুসলিম কোনো দেশ নয়, একটা দ্বীপ রাষ্ট্র, ওই দেশের মধ্যেও 65,000 মুসলমান আছে। ওই দেশের মধ্যে 1 শতাধিক মসজিদ আছে। ওই দেশের রাজধানী যেটা, সেটার নাম হলো সুবা। চতুর্দিকে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচাইতে গভীরতম যেই জায়গাটা, এটা প্রশান্ত মহাসাগরের একটা জায়গা, মারিয়ানা ট্রেঞ্চ। এই জায়গার যেই মসজিদটা সুবা কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদ 100 বছরের বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছে। 100-110 বছরের মতো বয়স ওই মসজিদটার। ওইখানে শুরু হয় ফজরের আজান। পৃথিবীর প্রথম দিনের শুরু হয় ওই জায়গা থেকে। ওই জায়গা থেকে ফজরের ওয়াক্ত শুরু। সর্বশেষ ওই সময়টা ঘুরে একেবারে 23 থেকে 24 ঘন্টা পরে সর্বশেষ আবার হয় কোথায়? বলে শুরু তো ওই জায়গায়, শেষটাও ওর কাছাকাছি, তবে সেটা আমেরিকাতে। আমেরিকার হাইতি দ্বীপ, ওইদিকে হয় সর্বশেষ ফজরের ওয়াক্ত। এই যে 23-24 ঘন্টার সার্কুলেশন, একটা সময়ের যেই চক্র, বলে এই 24 ঘন্টায় পৃথিবীব্যাপী ফজরের আজান চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই আজান, এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আছে না নাই? আজানের মধ্যে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নামের সাথে নবীজির নাম উচ্চারিত হয়। এই যে শুরু হলো আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র থেকে আল্লাহর নামের সাথে নবীজির নামের উচ্চারণ, গোটা পৃথিবীব্যাপী সময়ের সাথে সাথে এই আজান চলতে থাকে। ইন্দোনেশিয়া এর পর 3 মিনিট সময়ের দূরত্বের ব্যবধান। তার মানে ফিজির আজান শেষ হওয়ার আগে শুরু হয়ে যায় মুসলিম ভূখণ্ডের অন্যতম দেশ ইন্দোনেশিয়ার মধ্যে আজান। এই আজান সময়ের সাথে সাথে চলতে চলতে একটা সময় আমাদের দেশে পৌঁছায়া যায়।
আমাদের দেশের সাথে ওই ফিজি ওই রাষ্ট্রের সময়ের দূরত্ব হলো 6 ঘন্টা। এভাবে চলতে থাকে, চলতে চলতে পশ্চিমের দিকে যেতে থাকে। বাংলাদেশের মধ্যেও আজান কমপক্ষে চলে 15 থেকে 16 মিনিট, কারণ টেকনাফের 0 পয়েন্ট থেকে তেঁতুলিয়ার 0 পয়েন্ট, বাংলাদেশের দক্ষিণ পূর্ব কর্নার থেকে উত্তর পশ্চিম কর্নার পর্যন্ত রাস্তার দূরত্বের সাথে সাথে সময়ের একটা দূরত্ব আছে, ডিস্টেন্স আছে। এই দূরত্বটা হলো 15 থেকে 16 মিনিট। তার মানে পূর্ব দিকে যারা আছে তাদের থেকে 16 মিনিট সময় আরও বেশি ওই উত্তর পশ্চিম কর্নারে। এই জন্য দেখা যায় যখন টেকনাফের মানুষ ইফতার করে তখন এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের তেঁতুলিয়ার মানুষগুলো আকাশে তখন সূর্য দেখতে থাকে। তাহলে আজান শুরু হয় আমাদের ভূখণ্ডে সেন্ট মার্টিন টেকনাফ থেকে। এইভাবে আমাদের ভূখণ্ডের মধ্যে প্রায় 15 থেকে 16 মিনিট চলতে থাকে ফজরের আজান। এইভাবে চলতে চলতে মুসলিম বসবাসকারী দেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের একটি দেশ হলো মৌরিতানিয়া। ফিজি থেকে আজান শুরু হয়, মৌরিতানিয়ায় গিয়া পৌঁছায়। এই সময়ের দূরত্বটা হলো 9 ঘন্টা। এরপরে ইউরোপের দেশ, আমেরিকা এগুলো চড়ে আবার ঘুরে ফজরের আজান ফিজিতে শুরু হয়। 6-7 ঘন্টা পর আবার ফিজিতে জোহরের রক্ত হয়, আজান হয়। এইভাবে বাইরুটেশন পৃথিবীব্যাপী প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হতে থাকে। আজানের মধ্যে আমার আপনার নবীজির নামের সাথে আল্লাহর সাথে আমার আপনার নবীজির নাম। আবার দেখুন, শুধু আজান নয়, বলে ঈমান আনতে যদি কেউ চায় এই জায়গাতেও আল্লাহ তাআলার সাথে নবীজির নাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। মানুষ হিসাবে একটা মানুষের জন্য বলেন তো এর চাইতে উত্তম আমল আর কোনো কিছু হতে পারে? এখন ধরুন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে, এই ব্যক্তিকে কালিমা পাঠ করার জন্য বলা হলো। সে খুব একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে অন্তর থেকে কালিমা পাঠ করতেছে। সে শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না। বলুন তো ওই ব্যক্তি যত দৃঢ়তা আর বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঘোষণা দিক না কেন, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য না দেয়, ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? তাহলে নবীজির নাম উচ্চারণ করা ব্যতীত, নবীজির রিসালাতের সাক্ষ্য দেওয়া ব্যতীত ঈমানদার হওয়া যাবে না। তাহলে আজানের মধ্যে নবীজির নাম, আল্লাহর নামের সাথে নবীজির নাম, ঈমানের সাথে, ঈমানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীজির নাম। আজান, এরপরে আছে ইবাদত। ইবাদতের মধ্যেও আছে আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির নাম। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের সময় যখন হয়, একেবারে জামাতের সময় হয়, তখন মুয়াজ্জিন ইকামত দেন। ইকামত বলেন তো, ইকামতের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে আমার আপনার নবীজির নাম আছে না আছে? এবার নামাজ শুরু হইল, তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা নামাজে ঢুকলাম। বলেন তো
প্রত্যেক নামাজেই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই না, গোটা ইবাদতের মধ্যে, গোটা নামাজের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আল্লাহ রেখে দিয়েছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর নামাজ হলো এমন ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন না। নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজের হিসাব ঠিকঠাক মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলোকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের আদেশ করছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা আমাদের ভাষায় বলি নামাজ পড়ো। নামাজ তো পড়তে হবে, আদেশটা কার? জবান খুলে বলেন। আর একটু জোরে বলেন না, আদেশটা কার? এখন বলেন তো, নামাজের আদেশ আল্লাহ করেছেন, এটা জানছি আমরা কোথায় পড়া? কোরআনে। নামাজের আদেশ যে আল্লাহ করেছেন এটা আছে কোথায়? জোরে বলেন। কোরআনে। তবে বলেন তো, নামাজের আদেশ তো কোরআনে আছে, কিন্তু নামাজ পড়ার পরিপূর্ণ পদ্ধতি কোরআনের মধ্যে আছে নাকি? সবাই খোঁজে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। একদল জাদু দেখতে চায়, আরেক দল কবিতা শুনতে চায়, আরেক দল পাগল দেখতে চায়, আরেক দল গণক মনে কইরা গণকের কাছে যায়। তারা চিন্তা করতেছে, যাই মুহাম্মাদের কাছে যাই, সে তো গণক, কবি, পাগল। কিন্তু জবান খুলে জবাব দেন তো, আমার আপনার নবী কবি নাকি? জোরে বলেন। আরো জোরে বলেন, কবি নাকি? আমার আপনার নবীজি গণক নাকি? আমার আপনার নবীজি পাগল নাকি? জোরে বলেন। আমার আপনার নবীজি জাদুকর নাকি? জোরে গণ। কিছুই না, তারা তো গেছে এইগুলা দেখার জন্য, কিন্তু নবীজির কাছে তো এইসব কিছু নাই। তবে নবীজির কাছে যেটা ছিল সেটা হলো কোরআনুল কারীম। কি? জোরে বলেন। কোরআনুল কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যাইত জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য। নবীজির কাছে কিচ্ছু নাই, নবীজি তাদের শোনায় দিতেন কোরআন। এই কোরআন যখন তারা শুনতো, এই কোরআনের প্রভাব তাদের অন্তরের মধ্যে পরিলক্ষিত হইত। কারণ দেখেন, এই যে শীত মৌসুম সামনে আসতেছে আমাদের দেশে, বিশেষ করে এই শীতের সময় বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক কারি সাহেবদেরকে আনার মাধ্যমে, তাদের সুললিত কণ্ঠে তিলাওয়াত শ্রবণের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে শীতল করি, ঠিক না? কারি সাহেবরা আসে, তিলাওয়াত করে। অনেকে আবার সাধারণ মানুষ, এরা গিয়া হুজুরদের কাছে কয়, মুফতি সাহেবের কাছে গিয়া বলে যে, হুজুর গেছিলাম খুলনা নিরালায় কেরাত মাহফিলে, কারি সাহেবরা হুজুর যা পড়ছে, যাই পড়লো হুজুর, কিন্তু একটারও মুখে দাড়ি নাই। দাড়ি ছাড়া কারি আসে না? কই হুজুর একটারও মুখে দাড়ি নাই, কিন্তু কোরআন শরীফ যে তিলাওয়াত করে হুজুর, মনে হয় কলিজাটা টাইনিয়া ছিঁড়া নিয়ে গেল। প্রভাবটা কত বেশি হয়! ওইখানে তো তিলাওয়াত শোনার জন্য শুধু আলেমরা যায় তা না, ওইখানে সাধারণ মানুষও তিলাওয়াত শ্রবণের জন্য যায়। যখন কারি সাহেব ছোট্ট শ্বাসে শ্বাসে ছোট্ট ছোট্ট আয়াত 4, 5, 6টা পড়ার পর দীর্ঘ শ্বাস নিয়ে কানে হাত দিয়ে একাধারে ওই 7টা আয়াত তিলাওয়াতের প্রস্তুতি নেন, তিনি তার ওই আয়াতগুলাকে যত আবেগ আর দরদ নিয়ে তিলাওয়াত করেন, তার তিলাওয়াত সমাপ্ত হওয়ার সময় যত কাছাকাছি হয়, উপস্থিত শ্রোতাদের মধ্যে তত আবেগ আন্দোলিত হয়। উনি তিলাওয়াতটা শেষ করেন, কিচ্ছু বলা লাগে না, নারায়ে তাকবীর দেওয়া লাগে না, মুহূর্তের ভিতরে গোটা ময়দান আল্লাহর বড়ত্বের ধ্বনির আওয়াজে ফেটে ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার চিৎকার করে বলে ওঠে। কোন কারীর তিলাওয়াতে? বলে যেই কারীর মুখে দাড়ি নাই। যেই কারীর মুখে কি নাই? দাড়ি নাই।
দাড়িবিহীন একজন কারির তিলাওয়াতে যদি একজন কোরআন পড়তে পারে না, বুঝে না, এমন একজন মানুষের অন্তরে যদি এই পরিমাণ প্রভাব পড়তে পারে, তাহলে যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার জবানের তিলাওয়াতের প্রভাব কত বেশি ছিল, এটা কি কল্পনা করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে, জবানের তিলাওয়াতে প্রভাবটা কত বেশি ছিল, এটা আমরা চিন্তা করতে পারবো না। তাই যখন তারা জাদু দেখার জন্য যাইতো, কবিতা শোনার জন্য যাইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনায়া দিতেন কোরআন। আর এই কোরআনের প্রভাব তাদের অন্তরের মধ্যে এতটা বিস্তৃত হতো যে অনেকের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নূর, ঈমানের আলো প্রজ্বলিত করে দিতেন। তাই একটা কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এমন এক চরিত্র, যেই চরিত্রের সত্যায়ন আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা নবুয়াতির পরে এটা করছেন, কিন্তু কাফেররা আমার আপনার নবীজির নবুয়াতির বহু আগে নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়েছি ঠিক, ওই নবীর প্রদর্শিত আখলাক, ওই নবীর প্রদর্শিত সিরাত, ওই নবীর প্রদর্শিত সুন্নাত আজকে আমাদের মধ্যে নাই। এটা বড় দুঃখের বিষয়। তাই চারিত্রিক উন্নয়ন দরকার। আর এই জাতি, গোটা বিশ্ববাসীর চারিত্রিক উন্নয়ন হতে পারে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুসরণের মাধ্যমে। এটা ব্যতীত সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র শুধু উত্তম চরিত্র এমন নয়, বরং আল্লাহ তাআলা এই চরিত্র অনুসরণের জন্য আমাদের নির্দেশ দিয়েছে। নবীজি হতে হবে আমাদের আইডল, নবীজিকে বানাতে হবে আমাদের আদর্শ। তাই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার লক্ষ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট দুইটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী, এর আলোচনা এটাও ইবাদত। মূলত নির্দিষ্ট কোনো সময় বা দিন ক্ষণে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে হবে, এটা আমাদের গতানুগতিক একটা মনোভাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো গোটা হায়াতে চলবে। এটা শুধু আলোচনায় নয়, এটা আমার কথা, কর্ম, বাস্তব জীবনে সব জায়গায় এই জিনিসটা দরকার। রাসূলের সিরাত দরকার। সুন্দর হইছে, সব জায়গায় এই জিনিসটা দরকার, রাসূলের সিরাত। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো সূরা কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বশেষ ছেলে সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন, মক্কার মুশরিকরা বলা শুরু করছে যে সে তো আবতার হয়ে গেছে, তার নাম নেওয়ার মতো দুনিয়ায় আর কেউ থাকবে না, কোনো ছেলে সন্তান নাই, সে যখন দুনিয়া থেকে চলে যাবে সেও চলে যাবে, তার ধর্মও চলে যাবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কেননা স্বাভাবিকভাবে মানুষের যেই বংশ বিস্তার হয় এটা কন্যা সন্তানের মাধ্যমে হয় না, এটা ছেলে সন্তানের মাধ্যমে হয়। আমাদের গ্রামেও এই ধরনের কথা বলে যে যার কোনো ছেলে সন্তান নাই অথবা সন্তান একটা ছিল মারা গেছে, অনেক মানুষ বলে আহারে এই লোকটার বংশে বাতি জ্বালানোর আর কেউ থাকলো না, এই লোকটার জন্য দোয়া করার কেউ থাকলো না, এই লোকটার কথা বলার মতো আর কেউ থাকলো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো নাম স্মরণকে সমুন্নত করতে চান, এটা এই বংশ বিস্তারের মাধ্যমে করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির ক্ষেত্রে ওই পদ্ধতি অবলম্বন করেছেন। নবীজির ছেলে সন্তান দুনিয়ায় ছিল না ঠিক, কিন্তু নবীজির নাম কখনো এই পৃথিবী থেকে অনুচ্চারিত হবে এমন একটা সময়ও আল্লাহ তাআলা এই পৃথিবীতে অতিবাহিত হতে দেন না। সুবহানাল্লাহ। ওরা বলেছিল নাম নেওয়ার কেউ থাকবে না, আর আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন যে এই পৃথিবীতে একটা মুহূর্ত নবীজির নাম ব্যতীত অতিবাহিত হবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম ফজরের আজান হয় প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট্ট একটা দেশ ফিজিতে। সময়টা গোটা পৃথিবীর মধ্যে চলমান থাকে, তার মানে গোটা পৃথিবীতে এক সময় এক জায়গায় মানে একসাথে সব জায়গায় ফজরের ওয়াক্ত হয় না। যেমন আমাদের সাথে সৌদি আরবের সময়ের দূরত্ব 3 ঘন্টা, তার মানে আমরা মাগরিব পড়েছি কিন্তু তাদের ওইখানে এখনো মাগরিবের ওয়াক্ত হয় নাই। তাহলে পৃথিবীতে প্রত্যেক দেশের সাথে সময়ের একটা দূরত্ব আছে, বাংলাদেশের মধ্যেও দূরত্ব আছে। তা এখন এই যে সময়টা তো একটা রাউন্ড সার্কেল ঘুরতেছে। এখন আজকের দিনের সময়ের শুরু, আজকের দিনের ফজর বা আজকের দিনটা যে শুরু হলো, তাহলে কোন জায়গা থেকে হিসাব করা হবে? আন্তর্জাতিক একটা ডেড লাইন আছে প্রশান্ত মহাসাগরের মধ্যে একেবারে লম্বা, যে এই সীমানার এই পার থেকে দিনের সূচনা হিসাবে ধরা হবে। সেই হিসাবে এই পৃথিবীতে যে কোনো তারিখ বা দিনের সূচনা হয় যেই দেশ থেকে, সেই দেশটা হলো ফিজি। এর কাছাকাছি আর একটা দেশ আছে কিরিবাতি, ওটাও একটা দ্বীপ রাষ্ট্র, তবে ওইখানে কোনো মুসলমান নাই। সম্প্রতি সময়ে ওই দ্বীপটাতে কিছু কাদিয়ানিরা গিয়ে বসতি স্থাপন করেছে। এখন বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? তাহলে তাদের হিসাব বাদ। তার সাথেই যেই দেশটা, এটার নাম হলো ফিজি। আন্তর্জাতিক সময় রেখা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম সুবহে সাদিক হয় ওই দেশে, তার মানে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত হয় ওই দেশে। ওই দেশটা যদিও মুসলিম কোনো দেশ নয়, একটা দ্বীপ রাষ্ট্র, ওই দেশের মধ্যেও 65,000 মুসলমান আছে। ওই দেশের মধ্যে 1 শতাধিক মসজিদ আছে। ওই দেশের রাজধানী যেটা, সেটার নাম হলো সুবা। চতুর্দিকে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচাইতে গভীরতম যেই জায়গাটা, এটা প্রশান্ত মহাসাগরের একটা জায়গা, মারিয়ানা ট্রেঞ্চ। এই জায়গার যেই মসজিদটা সুবা কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদ 100 বছরের বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছে। 100-110 বছরের মতো বয়স ওই মসজিদটার। ওইখানে শুরু হয় ফজরের আজান। পৃথিবীর প্রথম দিনের শুরু হয় ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে ফজরের ওয়াক্ত শুরু। সর্বশেষ ওই সময়টা ঘুরে
একেবারে 23 থেকে 24 ঘন্টা পরে সর্বশেষ আবার হয় কোথায়? বলে শুরু তো ওই জায়গায়, শেষটাও ওর কাছাকাছি, তবে সেটা আমেরিকাতে, আমেরিকার হাইতি দ্বীপ ওইদিকে হয় সর্বশেষ ফজরের রক্ত। এই যে 23-24 ঘন্টার সার্কুলেশন, একটা সময়ের যেই চক্র, বলে এই 24 ঘন্টাই পৃথিবীব্যাপী ফজরের আজান চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই আজান, এর মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আছে না নাই? আজানের মধ্যে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নামের সাথে নবীজির নাম উচ্চারিত হয়। এই যে শুরু হলো আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র থেকে আল্লাহর নামের সাথে নবীজির নামের উচ্চারণ, গোটা পৃথিবীব্যাপী সময়ের সাথে সাথে এই আজান চলতে থাকে। ইন্দোনেশিয়া এর পর 3 মিনিট সময়ের দূরত্বের ব্যবধান, তার মানে ফিজির আজান শেষ হওয়ার আগে শুরু হয়ে যায় মুসলিম ভূখণ্ডের অন্যতম দেশ ইন্দোনেশিয়ার মধ্যে আজান। এই আজান সময়ের সাথে সাথে চলতে চলতে একটা সময় আমাদের দেশে পৌঁছায়া যায়। আমাদের দেশের সাথে ওই ফিজি, ওই রাষ্ট্রের সময়ের দূরত্ব হলো 6 ঘন্টা। এভাবে চলতে থাকে, চলতে চলতে পশ্চিমের দিকে যেতে থাকে। বাংলাদেশের মধ্যেও আজান কমপক্ষে চলে 15 থেকে 16 মিনিট, কারণ টেকনাফের 0 পয়েন্ট থেকে তেঁতুলিয়ার 0 পয়েন্ট, বাংলাদেশের দক্ষিণ পূর্ব কর্নার থেকে উত্তর পশ্চিম কর্নার পর্যন্ত রাস্তার দূরত্বের সাথে সাথে সময়ের একটা দূরত্ব আছে, ডিস্টেন্স আছে। এই দূরত্বটা হলো 15 থেকে 16 মিনিট। তার মানে পূর্ব দিকে যারা আছে তাদের থেকে 16 মিনিট সময় আরও বেশি ওই উত্তর পশ্চিম কর্নারে। এই জন্য দেখা যায় যখন টেকনাফের মানুষ ইফতার করে, তখন এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের তেঁতুলিয়ার মানুষগুলো আকাশে তখন সূর্য দেখতে থাকে। তাহলে আজান শুরু হয় আমাদের ভূখণ্ডে সেন্ট মার্টিন টেকনাফ থেকে। এইভাবে আমাদের ভূখণ্ডের মধ্যে প্রায় 15 থেকে 16 মিনিট চলতে থাকে ফজরের আজান। এইভাবে চলতে চলতে মুসলিম বসবাসকারী দেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের একটি দেশ হলো মৌরিতানিয়া। ফিজি থেকে আজান শুরু হয়, মৌরিতানিয়ায় গিয়া পৌঁছায়। এই সময়ের দূরত্বটা হলো 9 ঘন্টা। এরপরে ইউরোপের দেশ, আমেরিকা, এগুলো চড়ে আবার ঘুরে ফজরের আজান ফিজিতে শুরু হয়। 6-7 ঘন্টা পর আবার ফিজিতে জোহরের রক্ত হয়, আজান হয়। এইভাবে বাইরুটেশন পৃথিবীব্যাপী প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হতে থাকে। আজানের মধ্যে আমার আপনার নবীজির নামের সাথে আল্লাহর সাথে আমার আপনার নবীজির নাম। আবার দেখুন, শুধু আজান নয়, বলে ঈমান আনতে যদি কেউ চায়, এই জায়গাতেও আল্লাহ তাআলার সাথে নবীজির নাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল, সবচাইতে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। মানুষ হিসাবে একটা মানুষের জন্য বলেন তো, এর চাইতে উত্তম আমল আর কোনো কিছু হতে পারে? এখন ধরুন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে,
এই ব্যক্তিকে কালিমা পাঠ করার জন্য বলা হলো। সে খুব একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে অন্তর থেকে কালিমা পাঠ করতেছে। সে শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না। বলুন তো, ওই ব্যক্তি যত দৃঢ়তা আর বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঘোষণা দিক না কেন, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য না দেয়, ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? তাহলে নবীজির নাম উচ্চারণ করা ব্যতীত, নবীজির রিসালাতের সাক্ষ্য দেওয়া ব্যতীত ঈমানদার হওয়া যাবে না। তাহলে আজানের মধ্যে নবীজির নাম, আল্লাহর নামের সাথে নবীজির নাম, ঈমানের সাথে, ঈমানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীজির নাম। আজান, এরপরে আছে ইবাদত, ইবাদতের মধ্যেও আছে আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির নাম। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের সময় যখন হয়, একেবারে জামাতের সময় হয়, তখন মুয়াজ্জিন ইকামত দেন। ইকামত বলেন তো, ইকামতের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে আমার আপনার নবীজির নাম আছে না নাই? আছে। এবার নামাজ শুরু হইল, তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা নামাজে ঢুকলাম। বলেন তো, প্রত্যেক নামাজেই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই না, গোটা ইবাদতের মধ্যে, গোটা নামাজের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আল্লাহ রেখে দিয়েছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর নামাজ হলো এমন ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন না। নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজের হিসাব ঠিকঠাক মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলোকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের আদেশ করছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা আমাদের ভাষায় বলি নামাজ পড়ো। নামাজ তো পড়তে হবে, আদেশটা কার? জবান খুলে বলেন। আর একটু জোরে বলেন না, আদেশটা কার? এখন বলেন তো, নামাজের আদেশ আল্লাহ করেছেন, এটা জানছি আমরা কোথায় পড়া? কোরআনে। নামাজের আদেশ যে আল্লাহ করেছেন, এটা আছে কোথায়? জোরে বলেন। কোরআনে। তবে বলেন তো, নামাজের আদেশ তো কোরআনে আছে, কিন্তু নামাজ পড়ার পরিপূর্ণ পদ্ধতি কোরআনের মধ্যে আছে নাকি? একেবারে আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যত কিছু করি, একেবারে সব কিছু সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে আছে? নাই। নাই। জোরে বলেন, আছে? নাই। নামাজের আদেশ করেছেন আল্লাহ, তবে যা নামাজের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে তাকবীরে তাহরিমা বইলা যে নামাজের সূচনা হবে, হাত উঠাইতে হবে, আল্লাহু আকবার বলে নামাজের সূচনা হবে, হাত উঠাতে হবে, হাত বাঁধতে হবে, কিভাবে বাঁধতে হবে, কোথায় বাঁধতে হবে,
কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কিভাবে বৈঠক করতে হবে, কয় দিকে সালাম ফেরাতে হবে, সব কিছু আমাদের শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা ইবাদতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাই আমাদের দেশে একটা বাতিল ফেরকা সময়ের সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠতেছে, আহলে কোরআন ফিতনা। নাম শুনছেন আপনারা? আহলে কোরআন নামটা খুব সুন্দর, তবে যারা আহলে কোরআন এরা শুধু যে হাদিস অস্বীকার করে তা নয়, বরং তারা তাদের দাবির দ্বারা তারা নিজেরা কোরআনকে অস্বীকার করে। কেন করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছে, 40 দিন অবস্থান করছে। আল্লাহ তাআলা লিখিতভাবে তক্তার উপরে তাওরাত লিখে দিয়েছে, একসাথে ওই লিখিত কিতাব নিয়ে উনি ওনার কওমের কাছে চলে আসছে। কিন্তু বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরায় ওইখানে কোরআন নাজিল শুরু হয়েছে, ওই দিন কি গোটা 30 পারা একসাথে নাজিল হয়েছে? যে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর মতো লিখিত একটা খণ্ড, একটা কপি নিয়ে আসছে, যে ধরেন এটা কোরআনুল কারীম, এটা আপনার উম্মতের জন্য কিতাব, আপনি এখন এটা তাদেরকে পড়া শেখান, আমল শেখান। এরকম হয়েছে? আমরা কি আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো লিখিত কিতাব পাইছি? জোরে বলেন, পেয়েছি? পাই নাই। গোটা কোরআন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জবানের দ্বারা উচ্চারিত করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, নবীজি শুনছেন, পাঠ করেছেন। ওহী লেখার দায়িত্বে যেই সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে লিখতে বলা হয়েছে, তারা এটাকে সংরক্ষণ করেছেন। তার মানে এই উম্মত কোরআন জেনেছে, কোরআন শুনেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, ঠিক কিনা? তাহলে নবীজির যেই হাদিস বলি আমরা যেগুলাকে, এগুলো হয়তো নবীজির কথা, নয়তো নবীজির কাজ, নয়তো বা নবীজির মৌন সম্মতি। এখন বলুন, যারা নবীজির কথা এই হাদিসগুলোকে অস্বীকার করে, তাহলে তারা তো পক্ষান্তরে নবীজির জবান দিয়ে উচ্চারিত কোরআনকে অস্বীকার করে, ঠিক কিনা? এটা স্বাভাবিক বিষয়। যার জবানে শব্দ বের হলো, তিনি বললেন এটা কোরআন, তুমি মেনে নিলা। কিন্তু তার জবানে যখন দ্বীনি অন্যান্য কথা হলো, ওইটা তুমি বিশ্বাস করতে চাও না। এইরকম দ্বিচারিতা যারা করে, এই নব্য ফিতনায় পতিত হচ্ছে যারা আহলে কোরআন নামে। মনে রাখতে হবে, এরা হাদিস অস্বীকার করে, নামান্তরে এরা কোরআনকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? সময়ের সাথে সাথে এই ফিতনাগুলো মাথাচাড়া দিয়ে উঠতেছে, আমাদের সতর্ক থাকতে হবে। এরা অনেক ধরনের ভ্রান্তিমূলক কথা বলে। এরা বলে নামাজ 3 ওয়াক্ত, কারণ নামাজ 5 ওয়াক্ত নয়। কোরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ হয় নাই। যদিও 3 ওয়াক্ত নামাজের শব্দগুলো সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, তবে কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের অস্পষ্ট ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, যেই বিষয়গুলো কোরআনের যেই আয়াতগুলো উম্মতের কাছে অস্পষ্ট, বুঝতে দুর্বোধ্য, এই বিষয়গুলো সুস্পষ্ট করার দায়িত্ব আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওই দায়িত্ব অর্পিত করেছেন। এই জন্য যারা আহলে কোরআন দাবি করে নিজেদের, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো আহলে শয়তান। আল্লাহ এদের সহি বুঝ দান করেন, বলি আমিন। তাহলে যে কথার থেকে গেলাম, আমরা যে নামাজ পড়ি এর মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আবার অনেক বান্দা এমন আছে, আল্লাহর বান্দা দৈনিক শত শতবার, হাজার হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে। এখন যদি গোটা পৃথিবীর 200 কোটি মানুষের দৈনিক দুরূদের হিসাব করা হয়, দেখা যাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন বার নবীজির শানে তারা দুরূদ পাঠ করেছে। ওরা বলছিল যে তোমার স্মরণ করার কেউ থাকবে না, আর আল্লাহ এমন সিস্টেম করলেন এই পৃথিবীতে একটি সময়ও নবীজির নাম উচ্চারণ হওয়া ব্যতীত অতিবাহিত হবে না। আবার দেখেন,
মুহাম্মদ এই নামটা হলো পৃথিবীর সর্বাধিক প্রিয় নাম। এই পৃথিবীতে মুহাম্মদ নামের মানুষ সবচাইতে বেশি, এমনকি ইউরোপ আমেরিকার মধ্যে মুহাম্মদ নামটা সবচাইতে প্রিয়। গবেষকেরা বলেন এই পৃথিবীতে যত মুসলমান আছে ধরেন 200 কোটি, এর মধ্যে কমপক্ষে 20 কোটি মানুষের নাম হলো মুহাম্মদ, সরাসরি নামই মুহাম্মদ। আর আমাদের বাংলাদেশের অবস্থা তো এরকম, উপমহাদেশের মানুষগুলার নামের অবস্থা এইরকম যে আমরা নাম যাই রাখি না কেন নামের সাথে মুহাম্মদ আমরা সবাই জুড়ে দেই। আমরা নাম হিসাবে মুহাম্মদ রাখি না, মোহাব্বতের কারণে নামের সাথে মুহাম্মদ লাগায় দিই। এই হিসাব যদি করা হয় তাইলে দেখা যাবে পৃথিবীতে 50 কোটি মানুষ আছে যাদের নামের সাথে হয়তো কারো নাম অথবা কেউ নামের সাথে মুহাম্মদ শব্দটা যুক্ত করেছে। এইরকম মানুষের সংখ্যা হবে পৃথিবীতে 5 কোটি 50 কোটি। এখন বলেন একটা সন্তান তার নাম হলো মুহাম্মদ, দৈনিক তার মা বাপ তাকে শত শতবার ডাকে, তাই না? ডাকে না? শত শতবার ডাকে। উদ্দেশ্য ভিন্ন, সন্তানের নাম হিসাবে ডাকে, কিন্তু মুহাম্মদ শব্দটা তো সে উচ্চারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন, স্মরণকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন। শুধু তাই নয়, যখন আরবে কোনো ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তিকে ডাক দেয়, আমরা কেমনে ডাকি? এই মিয়া, এরকম ডাকি না? এ ভাই, এ মিয়া এদিকে আসেন, এই শুনেন, আমরা ডাক দেই এইভাবে। কিন্তু আরবের মানুষ, অপরিচিত মানুষ, নাম জানে না, কিন্তু তার সাথে যখন কথা বলে ইয়া মুহাম্মদ, ওর নাম যা হয় হোক, যখন কেউ আপনারা ইয়া মুহাম্মদ করে ডাকতেছে বুঝতে হবে ওই লোকটা আপনারা খুব মহব্বত করে। এটা তাদের পরিভাষায় নিয়েছে। আর পরিভাষায় এই শব্দটাকে কেন নিল? এটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে। তাহলে যে কথা বলতেছিলাম, কাফেররা বলেছিল আপনার নাম উচ্চারণ করার কেউ থাকবে না, তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার বংশ হয়ে যাবে, কারণ সে লেজ কাটা, তার নাম নেওয়ার আছে। এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার আর দিনের শেষে 10 বার আমার উপরে দুরূদ পাঠ করে, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য জরুরি হয়ে যায়। যে যত বেশি দুরূদ পাঠ করে নবীজির সাথে তার পরিচয়, ঘনিষ্ঠতা তত বাড়ে। কেমনে বাড়ে? হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে এই দায়িত্ব দিয়ে রাখছেন, যাদের দায়িত্ব হলো যখন কোনো ব্যক্তি নবীজির জন্য দুরূদ পাঠ করে ওই দুরূদের খবর নিয়া ফেরেশতা নবীজির কাছে পৌঁছায়া দেয়। শুধুমাত্র দুরূদ পাঠকারীর পরিচয় নবীজির কাছে ফেরেশতারা বলে এমন নয়, বরং ওই ব্যক্তির পিতৃ পরিচয় সহ নবীজির সামনে তুলে ধরা হয়। অমকের ছেলে অমক আপনার জন্য সালাম পাঠাইছে, বাবার পরিচয় সহ তার পরিচয় নবীজির কাছে তুলে ধরা হয়। এখন অনেকে বলতে পারে গোটা পৃথিবীতে মুসলমান তো 200 কোটি, এত দুরূদ পাঠ করে, আর হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যখন কেউ দুরূদ পাঠ করে তার পিতৃ পরিচয় সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। এখন বলতে পারে পৃথিবীর 200 কোটি মুসলমান, এত দুরূদ পাঠ হয়, এই দুরূদের খবর নবীজির কাছে নিয়ে যাওয়া হয়, সালামের খবর নবীজির কাছে নিয়ে যাওয়া হয়, নবীজি এই সালামের জবাব দেয়, সবারটার জবাব একসাথে কেমনে দেয়? কথা কি বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? সবাই তো সালাম দিল একসাথে, 100 কোটি মানুষের দুরূদ সালামের খবর নিয়ে ফেরেশতারা নবীজির কাছে গেল, এই 100 কোটি মানুষের সালামের জবাব একসাথে কেমনে নবীজি দিবেন? 100 কোটি মানুষের
পরিচয়ের খবর তিনি কেমনে জানবেন? বলে শুনেন, দুনিয়ার প্রযুক্তির কারণে অনেক কিছু বোঝা সহজ হয়েছে। যেমন একটা প্রযুক্তি আছে এআই, গুগলের এআই প্রযুক্তি। অনেক তথ্য আমরা তার কাছে জানতে চাই। এই পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, ধরেন 600 কোটি মানুষ এটার ব্যাপারে বুঝে। 600 কোটি মানুষ যদি একই সময় একই প্রশ্ন একই সময় 600 কোটি মানুষ যদি এআই এর কাছে করে, বলেন তো এই প্রশ্ন করার পরে মোবাইলে যদি ইন্টারনেট থাকে, সব কিছু যদি ঠিক থাকে, এই প্রশ্নের জবাব আসতে কত বছর লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। সারা পৃথিবীর সব মানুষের মোবাইলে ওই প্রশ্নের জবাব মুহূর্তের মধ্যে পৌঁছায়া যাবে। এই যে উচ্চ টেকনোলজি, হায়ার টেকনোলজি সময়ের সাথে সাথে আরো উন্নত হচ্ছে, এটা তো আসমান থেকে নাজিল হয়েছে সরাসরি এমন না, বরং আল্লাহ মানুষকে মেধা দিয়েছেন। আল্লাহর রহমতে মানুষ তার মেধাকে লাগায়া এই জিনিসগুলো বানাইছে, তাই না? এখন এই জিনিসগুলো বানানোর যেই যোগ্যতা, মেধা, এটা মানুষকে দিছেন কে? জোরে বলেন না কে? এখন এই আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শানে যদি আমরা দুরূদ সালাম প্রেরণ করি, জবাব তো অবশ্যই দেন, কোনো সন্দেহ নাই। কেমনে দেন এই পদ্ধতিটাও আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছে। এজন্য কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই যে আমার আপনার সালাম নবীজির কাছে পৌঁছানো হয়, নবীজি জবাব দেয়। আবার যখন কোনো ব্যক্তি নবীজির রওজায়ে আতহারে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই সালামের জবাব সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করে। এখন যদি দৈনিক এক ব্যক্তি 1000 বার নবীজির জন্য সালাম পাঠায়, কত হাজার বার? 1000 বার। প্রত্যেকবার যদি ফেরেশতা নিয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমকের ছেলে অমক আপনার প্রতি সালাম পাঠাইছে, এই যে বারবার যখন তার নামটা নবীজির সামনে উচ্চারিত হবে, ওই লোকটা নবীজির কাছে পরিচিত হয়ে যায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ বা যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ওই লোকটা কিয়ামতের দিন আমার সবচেয়ে নৈকট্য অর্জন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা সম্পর্ক, মোহাব্বত তৈরি হয়ে যায়, পরিচিতি লাভ করে। অনেক সময় অনেক মানুষ আছে যারে আমরা দেখি নাই, কিন্তু তার আলোচনার কারণে সে কেমন যেন আমার আপনার কাছে পরিচিত মনে হয়। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের অন্যতম আমল হলো দুরূদ শরীফ। কমপক্ষে আমরা চেষ্টা করব, কমপক্ষে দৈনিক 100 বার, কমপক্ষে 100 বার, সর্বনিম্ন 100, সর্বোচ্চ যত সম্ভব হয় তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। দুইটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। একটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাবার পর ওনার এক ছাত্র স্বপ্নে দেখছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে। স্বপ্নের মধ্যে ছাত্র জিজ্ঞাসা করতেছে, আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি একটা কিতাবের কথা বলতেছেন, আমার ওই কিতাবের ভূমিকায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা দুরূদ লিখছিলাম। এই দুরূদের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই ঘটনাটা সহিহ বুখারীর অন্যতম জগৎ বিখ্যাত ভাষ্যকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মহিউদ্দিন আন-নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত অনেক মুহাদ্দিস তাদের কিতাবের মধ্যে এই ঘটনার কথা উল্লেখ করছে যে দুরূদ কিতাবের শুরুতে মোহাব্বত নিয়ে দুরূদটা লেখছে, আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিয়েছে। দুরূদ হলো এমন এক আমল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সমস্ত দোয়ার বিপরীতে দোয়ার জায়গায় শুধু দুরূদ পড়ি, এটা কি আমার জন্য যথেষ্ট হবে নাকি? নামাজের ভেতরে কিছু দোয়া আছে, এগুলো তো বিশেষ দোয়া, এগুলো ব্যতীত স্বাভাবিক যত তাসবিহ তাহলিল দোয়া আছে, এই স্বাভাবিক জিকির আজকার তাসবিহ তাহলিল এই বিষয়গুলোর বিপরীতে আমি যদি ওই সময়টাতে শুধু দুরূদ পাঠ করি, তাহলে আমার জন্য এটা যথেষ্ট হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুরূদ হলো এমন এক আমল যেটা দিয়ে বাকি যত জিকির আজকার আছে সবগুলোর ফায়দা অর্জন করা যায়। তাই তো সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি একবার গেছেন উনি হজ করতে, ওনার পাশে এক যুবক বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফের সময় আমরা অনেক দোয়া করি, যে আরবিতে পারে সে আরবিতে করে, যে বাংলায় পারে বাংলায় করে, দোয়া করতেই থাকে। তো উনি খেয়াল করলেন একটা যুবক শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে, আর কিছু সে কয় না, শুধু দুরূদ শরীফই পড়তেছে। তাওয়াফ শেষে উনি কৌতূহলী হয়ে যুবকটাকে জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার, তাওয়াফের সময় মানুষ কত কিছু চায়, তুমি শুধু দুরূদ পাঠ করলা, কারণটা কি? এইবার যুবকটা একটা ঘটনা বলতেছে। যুবকটা বলে, হযরত, একবার হজের সফরে আমি আমার বাবার সাথে সফর সঙ্গী ছিলাম। গভীর রাত, আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতার তীব্রতা সময়ের সাথে সাথে বাড়ল। তিনি রাত্রি পোহাবার আগেই ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাবার পর আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারাটা কালো কুচকুচে হয়ে গেছে। আমার বাবার চেহারার মধ্যে বিকৃতি দেখা যাচ্ছে। আমি আমার কাফেলার অন্যান্য সাথীদেরকে যে ডাকবো, বাবার এই চেহারার কথা চিন্তা করে আমার খুব লজ্জা লাগতেছিল। আমি খুব কান্নাকাটি করতেছিলাম। এমন এক অবস্থা, আমার একটু তন্দ্রাচ্ছন্নতা এরকম চলে আসলো। হঠাৎ আমি দেখলাম আমার সামনে একজন সাদা পোশাকে সুশোভিত ব্যক্তি আসছে। তিনি আসলেন, আমার বাবার চেহারার উপরে হাত বুলায় দিলেন। আমার বাবার চেহারার অন্ধকার দূর হয়ে, কুশ্রী দূর হয়ে সুশ্রী হয়ে গেল, সুন্দর হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি জবাবে বললেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার হয়তো অনেক আমল ছিল না, ভালো আমল ছিল না, পাপ ছিল না, কিন্তু সে বেশি বেশি দুরূদ পাঠ করত। আমি আমার সাথীদেরকে ডেকে আনলাম। বাবার কাফন দাফন কমপ্লিট হলো। ওই দিনের পর থেকে আমি আমার জীবনের জন্য দুরূদ শরীফকে বাধ্যতামূলক করে নিয়েছি। আর নবীজির হাদিস থেকেও এটা প্রমাণ পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি সব দোয়া বাদ দিয়া শুধু দুরূদ শরীফ পাঠ করে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের আগের বুজুর্গ যারা ছিলেন, এনাদের অবস্থাতে এমন হইতো, এলাকায় দুর্ভিক্ষ, অভাব আসছে, দুরূদ শরীফের আমলের কথা বলতেন, নবীজির সিরাত পাঠের কথা বলতেন। সম্ভবত হারদুই হজরত আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহের একটা বয়ানের কথা এরকম আছে যে একবার ওই এলাকায়, ভারতে যে কোনো এক এলাকায় দুর্ভিক্ষ লাগছে। তা হজরতের কাছে গেছে, পরামর্শ দিয়েছে কি করা যায়, কি সমস্যা। উনি বললেন, যাও ঘরের মধ্যে নবীজির সিরাত পাঠ বাড়ায়া দাও। নবীজির জীবনী পাঠ শুরু করছে, দুরূদের আমল বেশি বেশি করছে। যেই সমস্যা, আল্লাহ তাআলা সমস্যাটা দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমরাও আমাদের জীবনের জন্য দুরূদ শরীফকে আবশ্যকীয় বানায় নেই। একটা পরিমাণ নির্ধারণ করার উদ্দেশ্য এটা। যদি পরিমাণ নির্ধারণ হয় তাহলে একটা গরজ থাকে, টার্গেট থাকে, যে আমি দৈনিক কমপক্ষে 100 বার পড়ব। এর বেশি যত পারি, বেশির তো কোনো হিসাব নাই, নির্ধারণ নাই, কিন্তু কমপক্ষে আমি 100 বার দুরূদ পড়তে পারি। সবচেয়ে ছোট দুরূদটাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
3 মিনিটও লাগে না 100 বার পড়তে। রাস্তায় চলতে পড়া যায়, হাঁটতে পড়া যায়, গাড়িতে পড়া যায়, মা বোনরা বাসায় তরকারি কাটতে কাটতে পড়তে পারে, ঘর ঝাড়ু দিতে দিতে পড়তে পারে। এটা কোনো ব্যাপারই না। যদি শুধু একটু গরজ দিয়ে নিজের জীবনের জন্য দুরূদ শরীফটাকে আবশ্যকীয় বানায় নিতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাতের সকল কঠিন সমস্যাগুলো আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই দিকটা আর লম্বা করব না। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। পৃথিবীর এমন একটা সময় অতিবাহিত হবে না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। দ্বিতীয় আরেকটা আয়াত তিলাওয়াত করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সত্যায়নের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। চরিত্র হলো এমন এক সম্পদ যেটা মানব জীবনের সবচাইতে বড় সম্পদ। এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উত্তম আখলাক, উত্তম চরিত্র এটা কেমন দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই। নবীজি জানায়া দিলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা হবে মিজানে সবচাইতে ওজনদার। একজন মুমিন তার আমলে কমতি হতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু যদি তার চারিত্রিক সৌন্দর্যতা অর্জিত হয়, সে যদি আখলাকে হামিদা অর্জন করতে পারে, প্রশংসনীয় চরিত্র অর্জন করতে পারে, ওই উত্তম চরিত্র মিজানে সবচাইতে ওজনদার হবে, সবচাইতে ভারী হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন পিতার জন্য পুত্রের প্রতি সবচাইতে বড় দান হলো উত্তম আখলাক শিক্ষা দেওয়া। আমরা অনেক সময় মনে করি সন্তানের জন্য সম্পদ, গাড়ি বাড়ি, ধন দৌলত যে রেখে যেতে পারে ওই বাবা মনে হয় সফল বাবা। কিন্তু নবীজি জানায় দেন সন্তানের প্রতি পিতার সবচাইতে বড় দান হলো উত্তম আখলাক। তাই শুধু সন্তানের জন্য সম্পদ গড়ার চেষ্টা করলে হবে না, বরং আমাদের তো এই মেহনত করা দরকার আমাদের সন্তানগুলোর চরিত্র যেন উত্তম চরিত্র হয়, আখলাক যেন আখলাকে হামিদা হয়। আল্লাহ তৌফিক দান করেন। তা আমার আপনার নবীজির চরিত্র কেমন? আমার আপনার নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র যেটার সত্যায়ন দুনিয়ার কেউ করে নাই। নবীজির চরিত্রের সত্যায়ন করেছেন কে? আল্লাহ। তবে আবার এমনটা নয় যে নবীজির চরিত্র নবুয়তির পরে পরিপূর্ণ উত্তম হয়েছে, নবুয়তির আগে অন্যরকম ছিল, বিষয়টা এমন না। নবীজির চরিত্র এইরকম, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নবীজির চরিত্রটা মনে করেন স্বর্ণ। এক ব্যক্তি 20 বছর আগে সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছে, বিস্কিট বার। ওই স্বর্ণের খণ্ডটা যদি 20 বছর তার আলমারি বা ঘরের মধ্যে থাকে, বলেন তো কেনার সময় ওইটার যেই উজ্জ্বলতা ছিল 20 বছর পরে ওই রকম উজ্জ্বলতা কি থাকবে? উজ্জ্বলতা থাকবে না। ওইটার উজ্জ্বলতা কমে যাবে, ওইটার উপরে ময়লা পড়বে, ওইটা দেখতে আগের মতো চকচক করবে না। হ্যাঁ, চকচক করতেছে না ঠিক, কিন্তু দাম কি কমে যাবে নাকি? মূল্য কি কমবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। কারণ আমার আপনার নবীজির চরিত্র এমন, শরীয়তে যত বিষয় নিষিদ্ধ আছে আমার আপনার নবীজির দ্বারা নবুয়তির আগে কখনো ওই ধরনের কাজ সংগঠিত হয় নাই। নামাজ, মদ এটা হারাম হয়েছে নবুয়তির অনেক পরে। নবুয়তির আগে স্বাভাবিকভাবে মক্কার মানুষ
পানির মতো মদ পান করত। নবুয়তির পরেও কিন্তু সাথে সাথে মদ হারাম হয় নাই। ওই সময়ও যারা ঈমান এনেছিল তারাও মদ পান করত। কিন্তু বলুন তো, কেউ এই কথা বলতে পারবে নাকি নবুয়তির পরে তো বহুদূর, নবুয়তির আগে আমার আপনার নবীজি কোনোদিন মদ পান করেছে নাকি? আমার আপনার নবীজি নবুয়তির আগে কোনোদিন মদ পান করে নাই। তাই শরীয়তে যত বিষয় হারাম আছে, নিষিদ্ধ আছে, এমন কোন কাজ আমার আপনার নবীজির দ্বারা নবুয়তির আগেও সংগঠিত হয় নাই। নবুয়তির পরে যদি ওইটা হারাম ঘোষিত না হয়ে থাকে, হারাম ঘোষিত হওয়ার আগ পর্যন্ত কোনোদিন আমার আপনার নবীজির দ্বারা এই ধরনের কোনো কাজ হয় নাই। তাই কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। কাফেররা সংঘবদ্ধভাবে হত্যার চেষ্টা করেছে। নবীজি নামাজে সেজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি আইনা নবীজির উপরে চাপায় দিয়েছে যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। নবীজি দাঁড়ায় আছেন, কাপড় গলার সাথে পেঁচায়া শ্বাসরুদ্ধ করে হত্যার অপচেষ্টা করা হয়েছে। কাফেররা সব গোত্র একত্রে মিলে মিটিং করে সংঘবদ্ধভাবে নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে। অথচ কোনো কাফের আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। কাফেররা আমার আপনার নবীজির থেকে মানুষরা যেন দূরে থাকে, কাছে যেন না যায়, এই জন্য নবীজির ব্যাপারে তারা সাধারণত 4টি শব্দ মানুষের কাছে বলতো। কয়টি শব্দ? 1 নাম্বার বলতো মুহাম্মদ পাগল, 2 নাম্বার বলতো জাদুকর, 3 নাম্বার বলতো কবি, 4 নাম্বার বলতো গণক। এই 4টা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। উদ্দেশ্য কি? সত্যকে যেন ফুটিয়ে তুলতে না পারে, মানুষ যেন ওইখানে না যায়, কারণ গেলে তো সে সত্যের আলোয় আলোকিত হয়ে যাবে, তাই নবীর থেকে দূরে সরাতে হবে। 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার এইবার আদেশ, প্রকাশ্যে দাওয়াত দেন, প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ে উঠে নবীর তার রিসালাতের ঘোষণা দিয়ে দিলেন। লম্বা কথা, আমি মূল যেটা বলা উদ্দেশ্য সেটা বলতেছি। কাফেররা এবার চিন্তিত হয়ে গেল, বিরোধিতা তো চলতেছে, নতুন এক ধর্ম নিয়ে আসছে মুহাম্মদ, কিছু মানুষ ইতিমধ্যে গোপনে তার অনুসারী হয়ে গেছে, এখন প্রকাশ্যে জীবনের ভয় না করে তার অনুসারী হচ্ছে, ঈমান আনতেছে। সময় গড়িয়ে হজের মৌসুম চলে আসলো। জাহেলিয়াতের সময়ও হজ হইত, তবে এখনকার সিস্টেমে নয়। ওই সময়ও পৃথিবীর আনাজ কানাজ থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো ওই হজের মৌসুমে। কাফেররা চিন্তা করতেছে, মানুষ তো বিভিন্ন দেশ থেকে আসবে, যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যায়, মুহাম্মদ যদি তাদেরকে তার অনুসারী বানায় নেয়, তাইলে তো ঝামেলা হয়ে যাবে। কি করা যায়? বলে যারা মক্কায় আসবে, মক্কায় প্রবেশের একেবারে মেইন গেটে প্রবেশদ্বারে তাদের সকলকে সতর্ক করে দেওয়া হবে। মক্কায় প্রবেশের 4 দিকের রাস্তায় একেবারে প্রবেশ মুখে 4টা গ্রুপ দাঁড় করা দেওয়া হলো। পশ্চিম দিক দিয়ে যারা মক্কায় ঢুকবে, ওইখানে কাফেরদের নিয়োজিত ঘোষণাকারীরা তাদেরকে বলতেছে, এই শুনে নাও, সাবধান, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন পাগল, তোমরা তার কাছে যাবা না, তার কোনো কথা শুনবা না। মক্কার উত্তর দিকের প্রবেশদ্বারে আরেক গ্রুপ দাঁড়ানো, পৃথিবীর ওই দিক থেকে যারা আসতেছে সবাইকে ডাক দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার কাছে যাবা না, তার কথা তোমরা শুনবা না, সে কিন্তু একজন গণক। পূর্ব দিক দিয়ে যারা প্রবেশ করতেছে মক্কার প্রবেশদ্বারে, একদল মানুষ তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো,
মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তার কাছে যাবা না, তার কথা শুনবা না, সে হলো একজন পাগল। দক্ষিণ দিক দিয়ে যারা আসতেছে, মক্কার প্রবেশ দ্বারে আরেক গ্রুপ দাঁড়ানো, তারা সতর্ক করে দিয়ে বলতেছে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, তোমরা তার কাছে যাবা না, তার কথা শুনবা না। বলেন তো, নবীজি তার নাম মুহাম্মদ, এই নামটা জানতো কয়জন? বলে মক্কার কিছু লোকজন, তাই না? এই নবীজির নাম তো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া দরকার। এখন তো ফেসবুক নাই, ইউটিউব নাই, ইন্টারনেট নাই। আল্লাহ তাআলা এমন এক পদ্ধতি অবলম্বন করলেন যে মুহাম্মদকে দেখার আগে মুহাম্মাদের নাম কাফেরদের মুখে গোটা দুনিয়া থেকে আগত মানুষের কানে আল্লাহ কাফেরদের জবান দিয়েই পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, যেটার ব্যাপারে ওরা নিষিদ্ধ করা হয় ওইটার ব্যাপারে ওর আগ্রহ আরো জাগ্রত হয় বেশি। সবাই মক্কায় ঢুকতেছে আর সবার মুখে এক নাম, কে রে? মুহাম্মদ। ওরা বলছে খবরদার কাছে যাইও না, আর ওদের দিলের অবস্থা না যাওয়া পর্যন্ত আর ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। সবাই খোঁজে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। একদল জাদু দেখতে চায়, আরেক দল কবিতা শুনতে চায়, আরেক দল পাগল দেখতে চায়, আরেক দল গণক মনে কইরা গণকের কাছে যায়। তারা চিন্তা করতেছে, যাই মুহাম্মাদের কাছে যাই, সে তো গণক, কবি, পাগল। কিন্তু জবান খুলে জবাব দেন তো, আমার আপনার নবী কবি নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, কবি নাকি? আমার আপনার নবীজি গণক নাকি? আমার আপনার নবীজি পাগল নাকি? জোরে বলেন, আমার আপনার নবীজি জাদুকর নাকি? জোরে কিছুই না। তারা তো গেছে এইগুলা দেখার জন্য, কিন্তু নবীজির কাছে তো এইসব কিছু নাই। তবে নবীজির কাছে যেটা ছিল সেটা হলো কোরআনুল কারীম। কি? জোরে বলেন, কোরআনুল কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যাইতো জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য। নবীজির কাছে কিচ্ছু নাই, নবীজি তাদের শোনায় দিতেন কোরআন। এই কোরআন যখন তারা শুনতো, এই কোরআনের প্রভাব তাদের অন্তরের মধ্যে পরিলক্ষিত হইত। কারণ দেখেন, এই যে শীত মৌসুম সামনে আসতেছে আমাদের দেশে, বিশেষ করে এই শীতের সময় বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক কারি সাহেবদেরকে আনার মাধ্যমে, তাদের সুললিত কণ্ঠে তিলাওয়াত শ্রবণের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে শীতল করি, ঠিক না? কারি সাহেবরা আসে, তিলাওয়াত করে। অনেকে আবার সাধারণ মানুষ, এরা গিয়া হুজুরদের কাছে কয়, মুফতি সাহেবের কাছে গিয়া বলে যে হুজুর, গেছিলাম খুলনা নিরালায় কেরাত মাহফিলে, কারি সাহেবরা হুজুর যা পড়ছে, যাই পড়লো হুজুর, কিন্তু একটারও মুখে দাড়ি নাই। দাড়ি ছাড়া কারি আসে না? কই হুজুর, একটারও মুখে দাড়ি নাই, কিন্তু কোরআন শরীফ যে তিলাওয়াত করে হুজুর, মনে হয় কলিজাটা টাইনিয়া ছিঁড়া নিয়ে গেল। প্রভাবটা কত বেশি হয়! ওইখানে তো তিলাওয়াত শোনার জন্য শুধু আলেমরা যায় তা না, ওইখানে সাধারণ মানুষও তিলাওয়াত শ্রবণের জন্য যায়। যখন কারি সাহেব ছোট্ট শ্বাসে শ্বাসে ছোট্ট ছোট্ট আয়াত 4, 5, 6টা পড়ার পর দীর্ঘ শ্বাস নিয়ে কানে হাত দিয়ে একাধারে ওই 7টা আয়াত তিলাওয়াতের প্রস্তুতি নেন, তিনি তার ওই আয়াতগুলাকে যত আবেগ আর দরদ নিয়ে তিলাওয়াত করেন, তার তিলাওয়াত সমাপ্ত হওয়ার সময় যত কাছাকাছি হয়, উপস্থিত শ্রোতাদের মধ্যে তত আবেগ আন্দোলিত হয়। উনি তিলাওয়াতটা শেষ করেন, কিচ্ছু বলা লাগে না, নারায়ে তাকবীর দেওয়া লাগে না, মুহূর্তের ভিতরে গোটা ময়দান আল্লাহর বড়ত্বের ধ্বনির আওয়াজে ফেটে ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার চিৎকার করে বলে ওঠে। কোন কারির তিলাওয়াতে? বলে যেই কারির মুখে দাড়ি নাই। যেই কারির মুখে কি নাই? দাড়ি নাই। দাড়িবিহীন একজন কারির তিলাওয়াতে যদি একজন কোরআন পড়তে পারে না, বুঝে না, এমন একজন মানুষের অন্তরে যদি এই পরিমাণ প্রভাব পড়তে পারে, তাহলে যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার জবানের তিলাওয়াতের প্রভাব কত বেশি ছিল, এটা কি কল্পনা করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে, জবানের তিলাওয়াতে প্রভাবটা কত বেশি ছিল, এটা আমরা চিন্তা করতে পারবো না।
তাই যখন তারা জাদু দেখার জন্য যাইতো, কবিতা শোনার জন্য যাইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনায়া দিতেন কোরআন। আর এই কোরআনের প্রভাব তাদের অন্তরের মধ্যে এতটা বিস্তৃত হতো যে অনেকের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নূর, ঈমানের আলো প্রজ্বলিত করে দিতে। তাই একটা কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এমন এক চরিত্র, যেই চরিত্রের সত্যায়ন আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা নবুয়াতির পরে এটা করছেন, কিন্তু কাফেররা আমার আপনার নবীজির নবুয়াতির বহু আগে নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়েছি ঠিক, ওই নবীর প্রদর্শিত আখলাক, ওই নবীর প্রদর্শিত সিরাত, ওই নবীর প্রদর্শিত সুন্নাত আজকে আমাদের মধ্যে নাই। এটা বড় দুঃখের বিষয়। তাই চারিত্রিক উন্নয়ন দরকার। আর এই জাতি গোটা বিশ্ববাসীর চারিত্রিক উন্নয়ন হতে পারে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুসরণের মাধ্যমে। এটা ব্যতীত সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র শুধু উত্তম চরিত্র এমন নয়, বরং আল্লাহ তাআলা এই চরিত্র অনুসরণের জন্য আমাদের নির্দেশ দিয়েছে। নবীজি হতে হবে আমাদের আইডল, নবীজিকে বানাতে হবে আমাদের আদর্শ। তাই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আখলাক, এটার গ্রাফ কেমন? একজন মানুষ খুব ভালো, সাধারণ মানুষ। একটা মানুষের অনেকগুলো পরিচয় থাকে, সব পরিচয়ে যে সে সর্বোচ্চ ভালো এমনটা হইতে পারে না। যেমন একজন মানুষ বাবা হিসাবে ভালো, কিন্তু দেখা যায় সে শ্বশুর হিসাবে ভালো না। একজন মানুষ শ্বশুর হিসাবে ভালো, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি ভালো হিসাবে, ভাই হিসাবে ভালো না। ভাই হিসাবে ভালো, কিন্তু দেখা যায় সে সহকর্মী বা বন্ধু হিসাবে ভালো না, সে ব্যবসায়িক হিসাবে ভালো না। তার মানে একটা মানুষের চারিত্রিক যত দিক আছে, দুনিয়ার কোনো মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে ওই দিকের পরিপূর্ণ সুন্দর আখলাক অর্জন করতে পারে না। কিন্তু আমার আপনার নবীজির চরিত্রটা হলো এইরকম। একটা মানুষের যতগুলো পরিচয় থাকতে পারে, প্রত্যেক পরিচয়ে সর্বোত্তম আখলাকের অধিকারী হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন না যে উনি বাবা হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে এর চাইতে একটু কম ভালো, এমন না। বরং উনি বাবা হিসাবে যতটুক ভালো, বলে এটা তো পরিপূর্ণ, শ্বশুর হিসাবে ওই রকম সর্বোত্ত উত্তম, ওই রকম ভাবে সাহাবাদের মধ্যে সঙ্গী হিসাবে উনি সর্বোত্তম। যত পরিচয় আছে প্রত্যেকটা পরিচয়ে আমার আপনার নবী সর্বোত্তম আখলাকের অধিকারী। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছেন, সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। তাই ওই নবীর চরিত্র, ওই নবীর আখলাক, ওই নবীর সিরাত শুধু আলোচনার মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখলে হবে না, বরং ওই সিরাতের আলোকে আমাদের জীবনকে সুসজ্জিত করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে আমার আপনার নবীর আগে যত নবী গেছে, আমার আপনার নবীর আগে যত নবী গেছে, কোন নবীর জীবনী সিরাত সহি শুদ্ধভাবে এই পৃথিবীতে লিপিবদ্ধ নাই, সংরক্ষিত নাই, বরং যে যার মতো করে ওটাকে বিকৃত করে ফেলেছে। কিন্তু আমার আপনার নবীজির সিরাত মুহাদ্দিসিনে কেরাম এমন ভাবে এটাকে সন্নিবেশিত করেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল জানি আমরা, হাঁটা কেমন ছিল জানি আমরা, তিনি কিভাবে খাইতেন, তিনি কিভাবে কথা বলতেন, সব কিছু হাদিসের কিতাবের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের বাস্তব জীবনে পরিণত করতে হবে। রাসূলের আদর্শের রঙে, সুন্নাতের রঙে আমাদেরকে সাজাতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যারা ধারণ করবে এদের পথ নিরাপদ, এবং এই পথটাই সিরাতে মুস্তাকিম, এটারই শেষ গন্তব্য হবে জান্নাত। ঠিক কিনা বলেন? তাই সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আখলাকি পরিবর্তন আনার চেষ্টা করি, চারিত্রিক উন্নতি করার চেষ্টা করি, আখলাকে হামিদা অর্জনের চেষ্টা করি। আর এর জন্য রাসূলের জীবন আদর্শ ব্যতি রেখে পরিপূর্ণ আখলাকে হামিদা অর্জন করা এটা কশ্চিন কালেও সম্ভব হবে না। তাই তো দেখুন, একজন অমুসলিম ব্যক্তি তিনি পৃথিবীর প্রভাবশালী 100 ব্যক্তির জীবনে লিখছেন, এখানে আমার আপনার নবীজির নামকে তিনি অমুসলিম হওয়ার পরেও 1 নম্বরে দিয়েছেন। কেন? তিনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নবীজির সিরাত পাঠ করে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে এই পৃথিবীবাসীর মুক্তির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন এই পৃথিবীবাসীর মুক্তি সম্ভব নয়। তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যদি সুন্দর করতে চাই, সিরাত চর্চায় মনোযোগ দিতে হবে, সাথে সাথে ওইটার আলোকে আমল করতে হবে। সর্বশেষ কথা দেখুন, যে কথার থেকে এইদিকে চলে গেলাম, জেহেন থেকে ছুটে গিয়েছিল। আমি আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শবান হতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মনে করেন একজন বিবাহ করবে, তার নিয়ত হলো আমি একজন আদর্শবান স্বামী হব। এখন সে নিয়ত করছে এই আদর্শ স্বামীর গুণটা আমি নিব ঈসা আলাইহিস সালাম থেকে। তার মানে আমি আদর্শ স্বামী যে হব, এই আদর্শ হওয়ার গুণটা নিব ঈসা আলাইহিস সালাম থেকে। বলেন তো, ওই ব্যক্তি কি ঈসা আলাইহিস সালাম থেকে আদর্শ স্বামী হওয়ার গুণ নিতে পারবে? ওনার জীবনী যা আছে ওটা তো বাদ, কিন্তু উনি তো বিবাহই করেন নাই, তাইলে আপনি আদর্শ স্বামী ওনার পারিবারিক জীবন থেকে কেমনে আপনি শিক্ষা গ্রহণ করবেন? এরকম মানব জীবনে যত দিক আছে, বিচারক বলেন, স্বামী বলেন, শ্বশুর বলেন, ব্যবসায়ী বলেন, বিচারক বলেন, যা বলেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি আদর্শবান হতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনীর মধ্যে এই বিষয়গুলো আছে। কিন্তু আফসোসের বিষয়, আমি যদি এই জায়গায় জিজ্ঞাসা করি, যারা মাদ্রাসায় পড়ে নাই এরকম কয়জন ভাই আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের কিতাব, একটা জীবনী পড়ছেন? হতে পারে সেটা 70-80 পৃষ্ঠা। আমার মনে হয় শতকরা 5-6 জন লোক সর্বোচ্চ হতে পারে যে হাত তুলতে পারবে, বাকিরা হাত তুলতে পারবে না। এটাই বাস্তবতা। তাই আপনাদের কাছে অনুরোধ, কোরআন আমরা তিলাওয়াত করব, সাথে সাথে এই দিন আমাদের জন্য যার মাধ্যমে আসলো সেই নবীজির সিরাত পাঠকে আমরা আমাদের জীবনের অভ্যাসে পরিণত করব। কমপক্ষে ছোট্ট একটা সিরাত পড়ি, সিরাতে খাতামুল আম্বিয়া আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। আর একটু বড় যদি পড়তে পারি, সিরাতে মুস্তাফা আছে, পড়তে পারি, একটু পড়ি, নবীজির জীবন সম্পর্কে জানি, তিনি স্বামী হিসাবে কেমন ছিলেন, সঙ্গী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন। যদি আমরা বারবার এই সিরাতের অধ্যয়ন করি, ওই সিরাত অধ্যয়নের প্রভাব আমার আপনার জীবনের মধ্যে আসবে, আমার আপনার চারিত্রিক উন্নতি হবে। আশা করা যায় উত্তম চরিত্রওয়ালা যদি হতে পারি, মিজানে এই উত্তম আখলাক সবচাইতে ওজনদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন বলি আমিন। সাথে সাথে আমাদের সকলকে আল্লাহ তাআলা আখলাকে হামিদা অর্জনের তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।